আচ্ছা, আমরা তো অনেক ধরনের ভর্তা খেয়েছি। কে কে আমার মতো এই ভর্তাটা খাননি তাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করব পটলের ভর্তা। প্রথমে আমি একটু কড়াইয়ে পরিমাণ মতো পানি বসিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসছে তখন দিয়ে দিলাম 1/2 কেজি পরিমাণ পটল। পটলটাকে ডেকে আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর পটলটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন পটলটাকে নামিয়ে ব্লেন্ডার করে নেব। 1/2 কেজি পটল হলেও 1/2 কেজি কিন্তু থাকে না, ছিলানোর পরে অল্প হয়ে যায়। একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবং দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ কুচানো। এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। আমার পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো মশলা। মশলাটা দেওয়ার আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে পরে মশলার সাথে ভাজতে গেলে পেঁয়াজটা পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম মশলা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। সবশেষে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। এখন আমি সবগুলো মশলাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যাতে মশলার সাথে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু ভর্তাটা তিতা হয়ে যাবে। আর যারা আমার মতো কোনোদিন পটলের ভর্তা খাননি তারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমিও পটলের ভর্তা প্রথম খেয়েছি এবং খেয়ে আমার খুব ভালো লেগেছে, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ব্লেন্ডার করে রাখা পটলটা দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা কোনোদিন দেখেননি, যাদের সামনে আমার ভিডিওটা আসবে, আর তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার চ্যানেলটাতে ঘুরে আসার জন্য। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো নাড়াচাড়া করতে হবে, না হলে সাইড দিয়ে পুড়ে যাবে। আমি অনবরত নাড়াচাড়া করে আমি পটলটাকে মুচমুচে করে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচানো। আবার আমি 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার পটলটা প্রায় হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে আমার পটলটা কিভাবে তৈরি করেছি। আপনারা যদি এই পটলের ভর্তাটা মেহমানদেরকে খাওয়ান তারা খেয়ে বুঝতেই পারবেন না এটা কী খেয়েছে। অসম্ভব মজাদার একটা রেসিপি, বিশ্বাস করেন একবার হলেও ট্রাই করবেন। আমি খেয়ে তো ফিদা হয়ে গেছি। তা দিয়ে 1 প্লেট ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। অনেক মজার একটা রেসিপি। আবারও বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।